তিনজন, মেয়ে দিয়েছেন চারজন। ছেলেরা ছোটবেলায় মারা গেছে, আল্লাহ নিয়ে গেছে। মেয়েদেরকে আল্লাহ হায়াত দিছে, বড় হয়েছে, বিয়ে শাদী হয়েছে মেয়েদের মাধ্যমে। নবীর বংশ আল্লাহ দুনিয়াতে টিকে রাখছে। ভাইরা আমার, আমার আপনার নবী বিয়ে করেছেন 11টি। যখন সুবহানাল্লাহ। নবীজির প্রথম স্ত্রীর নাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন বেঁচে ছিলেন নবীজি দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। মা খাদিজার ইন্তেকালের পরে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে মহান আল্লাহ বিভিন্ন পরিস্থিতিতে বিয়ে করার জন্য আদেশ করেছেন। মা খাদিজাকে বিয়ে করে যখন ঘরে আনলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন গোলাম ছিল, গোলাম কৃতদাস, নাম ছিল যায়েদ ইবনে হারেসা। ছোট বাচ্চা। মা খাদিজা ওই যায়েদকে আল্লাহর নবীর সামনে এনে বললেন, ওগো আমার প্রাণের স্বামী, যায়েদ আমার গোলাম কৃতদাস। ওগো আমার প্রাণের স্বামী, আমি আপনার স্ত্রী হয়ে এই গোলামটাকে আপনাকে গিফট করলাম, হাদিয়া দিলাম। দয়া করে মেহেরবানি করে আমার হাদিয়াটা আপনি গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবুয়ত পান নাই। যায়েদ ইবনে হারেসাকে উপহার হাদিয়া হিসেবে গ্রহণ করে নিয়েছে। আমার নবী যায়েদকে এমন ভালোবাসা দিয়ে লালন পালন করে তুলছে, মক্কার কুরাইশের লোকেরা যায়েদকে যায়েদের বাবার নাম ধরে রাখে না। যায়েদের বাবার নাম হারেসাকে ভুলে গেছে। লোকেরা যায়েদকে ডাকে যায়েদ ইবনে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে। অথচ যায়েদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে না। যায়েদের বাবার নাম হলো যায়েদ ইবনে হারেস। আল্লাহ নবীর শরণে রাহমাতুল লিল আলামিন যায়েদ ইবনে হারেসাকে লালন পালন করে বড় করে তুলছে। ওইদিকে দীর্ঘদিন পরে যায়েদের বাবা যায়েদকে তালাশ করতে করতে শুনতে পেরেছে যায়েদ আমার নবী, আপনার নবী রহমতে আলম রহমাতুল লিল আলামিনের বাড়িতে লালিত পালিত হচ্ছে। তাই যায়েদের বাবা যায়েদের সন্ধানে আল্লাহর হাবিবের কাছে চলে আসছে। এসে দেখে যায়েদ আল্লাহর নবীর ঘরে লালিত পালিত হচ্ছে। যায়েদের বাবা আল্লাহর নবীকে ডেকে বলেন, ওগো মুহাম্মদ, আমার ছেলে যায়েদ আপনার ঘরে কৃতদাস। চক্রান্তকারীরা অপহরণ করে আমার ছেলেকে এনে গোলাম বানিয়ে বিক্রি করে দিয়েছে। আমি তার বাবা সঙ্গে আমার ভাই যায়েদের চাচাকে নিয়ে আস। হে মুহাম্মদ, আপনার অনেক প্রশংসা শুনেছি, অনেক গুণগান শুনেছি, আপনি বড় দয়ালু। শুনেন, যায়েদকে হারিয়ে যায়েদের মা কেঁদে কেঁদে দুইটি চক্ষু নষ্ট করে ফেলেছে। শোনেন, আপনি যা মূল্য বলেন ওই মূল্য পরিশোধ করে যায়েদকে নিতে চাই। তারপরও দয়া করে মেহেরবানি করে যায়েদকে আমাদের হাতে তুলে দেন।
আমার নবী আপনার নবী রেখে বললেন, যায়েদের বাবা রে, আমাকে মূল্য দিতে হবে না, টাকা দিতে হবে না, শুধু তোমার যায়েদকে তুমি জিজ্ঞাসা করো, যায়েদ যদি তোমার সঙ্গে চলে যাইতে চাও আমি রাসূল সুযোগ দিয়ে দিলাম, নিয়ে যাও। আর যায়েদ যদি না যাইতে চাও তাহলে সাবধান, যায়েদকে জোর করে আমার কাছ থেকে নিবে না। এর চেয়ে আর সহজ পথ কি হইতে পারে? যায়েদের বাবা হো আল্লাহ আমার একটা সুযোগ করে দিছে, যায়েদ তো আমার দেখলে আমার পিছনে ছুটবে, কারণ বাবা আর সন্তানের একটা আকর্ষণ, এটা ব্লাডের সম্পর্ক, ব্লাডের সম্পর্ক। সন্তান মা বাবাকে দেখলে সব পেলে মা বাবার পিছনে দৌড়ায়। যায়েদের বাবা মনে মনে বড় খুশি, আমার ছেলে আমার দেখলি তো আমার সাথে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন, রে যায়েদ, তোমার বাবা এসেছে তোমাকে নেওয়ার জন্য। যায়েদ রে, তুমি যদি তোমার বাবার সঙ্গে চলে যাইতে চাও আমার পক্ষ থেকে পারমিশন আছে, অনুমতি আছে, কিন্তু তুমি যদি স্বেচ্ছায় না যেতে চাও তাহলে তোমার বাবাকে জোর করে নিতে দেব না। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার সামনে আসলেন, ভালো মন্দ কৌশল বিনিময় করলেন, কথাবার্তা বোঝা গেল ঠিকই তারা বাবা ছেলে। জোরে কোন সুবহানাল্লাহ। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হারেসা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, রে যায়েদ, তোমার বর্তমানে তোমার মা কান্না করে করে চোখ দুইটি নষ্ট করে ফেলেছে। বহুদিন ধরে বিভিন্ন এলাকায় তোমার সন্ধান করছে কিন্তু পায় নাই। আজকে তোমাকে পেয়েছি, তোমার মালিককে বলেছি যত টাকা লাগে বিনিময়ে দিয়ে নিয়ে যাব। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে বাবা হারেসাকে জবাব দিলেন, আব্বা, বহুদিন পরে তোমার সঙ্গে দেখা হয়েছে, মনে আনন্দিত হয়েছে, মনে বড় খুশি পেয়েছি, কিন্তু গো বাবা শোনো, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে নেওয়ার কথা কোনোদিন বলবে না, কারণ আমি সন্তান হিসেবে বলতে পারি মা এবং বাবা দুইজন মিলে একজন সন্তানকে যত ভালোবাসা দিতে পারে না, তার চেয়ে কোটি গুণে বেশি এই লোকটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বেশি ভালোবাসা দিয়েছে। তুমি আমার জন্ম দিছো, মা আমার গর্ব রাখছে, আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাকে ভালোবাসা দিয়েছে। মানুষ মানুষকে কত ভালোবাসতে পারে আমি এর আগে জানতাম না, আমি এই ঘরে এসে যতটুকু বলছি। অতএব আমি সব ছেড়ে দিতে পারি, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওনাকে ছাড়তে পারি না। আর আসতে কোন সুবহানাল্লাহ। আমাদের নবী তখন নবুয়ত পান নাই, সুবহানাল্লাহ বলবেন না? নবুয়ত হওয়ার আগেই এত সুন্দর আচরণ, নবী নবুয়ত পাওয়ার পরে কত সুন্দর আচরণ করছে, সুবহানাল্লাহ। নবীর এত সুন্দর আখলাক, চরিত্র, এত সুন্দর ব্যবহার, যার প্রশংসা করে মহান আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ
আযীম। আর কিছু রাখা নবী গো, আপনি তো মহান চরিত্র অধিকারী, চিল্লায় বলেন আল্লাহু আকবার। জায়েদ বলে না, আমি আপনাকে ছেড়ে যাব না, আমার বাবাকে চিনেছি, তিনি আমার বাবা। হ্যাঁ, আমার মার দুর্দশার কথা শুনেছি, ঠিক আছে, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে যাব না। আল্লাহ নবীর ঘরে জায়েদ লালিত পালিত আস্তে আস্তে বড় হচ্ছে। মানুষের একটা চাহিদা, তার যৌবনের চাহিদা আছে। জায়েদ যখন বয়স্ক হয়েছে, প্রাপ্ত বয়স্ক হয়েছে, একজন নারী আর একজন পুরুষ প্রাপ্তবয়স্ক হলে তার যৌবনের চাহিদা মিটানোর পন্থা হলো বিবাহ। এবার আল্লাহ রসুল চিন্তা করলেন জায়েদকে বিবাহ করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিয়ের মাঝে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যাকে শরীয়তের ভাষায় বলা হয় কুফু। কি বলা হয়? কথা হয় না। কুফু, কুফু শরীয়তের ভাষায় যাকে বলা হয় কুফু, অর্থাৎ ছেলে আর মেয়ের গার্জিয়ান সমপরিমাণ, অর্থের দিক দিয়েও সমান, বংশের দিক দিয়েও সমান, ধর্মের দিক দিয়েও সমান। এমন যদি না হয়, মেয়ের বাবা যদি কোটিপতি হয়, ছেলের বাবা যদি গরিব হয়, যদিও বিয়ে হয়ে যায়, এক সময় আসবে মেয়ে ছেলেকে বলবে ফকিরার ঘরের ফকিরা। কেন? মেয়ের বাবার অবস্থা ভালো না, ছেলের বাবার অবস্থা, মেয়ের বাবার অবস্থা অনেক ভালো। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন ভালোই চলছে, হঠাৎ করে একটু গুন্ডগোল লাগে আছে, তখনই দেখবেন মেয়ে ছেলের উপরে কথা বলবে, ছেলেকে ধমক দিয়ে কথা বলবে, বলবে তোর ১৪ গোষ্ঠী বাঁধেন না, কথা হয় না। আবার যদি এমন হয় ছেলের বাবার পজিশন বালা, মেয়ের বাবার পজিশন বালা, কিন্তু মেয়েটা দেখতে শুনতে পারে, মেয়েটা দেখতে শুনতে হাজারের মাঝে এমন সুন্দর মেয়ে পাওয়া যায় না। এখন ছেলের বাবা মেয়ের বাবার অবস্থা, ধন সম্পত্তি কেনা, মেয়েটারে দিকে ভাই আমি আপনার মেয়েটা চাই, যেমন যেমন বিয়ে হয়ে গেছে না। এখন দেখা যায় সামান্য একটু বিষয় লইয়া জামাইয়ের বউ মুখোমুখি করিয়া এখন স্বামী তার স্ত্রীকে বলে ফকিন্নির ঘরের ফকিন্নি, তোর বাবার বাড়ির ভইবার জায়গা নাই, খাইবার জায়গা নাই, আমার এখানে নাইয়ের গুড়ি ছেলে গেছে। এই জন্য বিয়ের ব্যাপারে কুফু এটা শরীয়তের একটা গুরুত্বপূর্ণ মাসআলা। ছেলে আর মেয়ে অর্থনৈতিক অবস্থা কি হতে হবে? সমান সমান। কি হতে হবে? ধর্মে সমান সমান হতে হবে, সমান হতে হবে। এমন হলে বিয়ে হবে না। ছেলে মুসলিম, মেয়ে অমুসলিম, মেয়ে মুসলিম, ছেলে অমুসলিম, এমন যদি হয় বিয়ে কথা হয় না, বিয়ে হবে না। আজকে সারা বাংলাদেশে আতঙ্ক। আমি বাবুর গ্রামে যত লোক পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, যারা মাইকের আওয়াজ শুনছেন সকলকে লক্ষ্য করে বলছি, যারা মেয়ের বাবা আছেন, কলেজে পড়ে, স্কুলে পড়ে, আপনার মেয়ের প্রতি গভীর নজর রাখবেন। ভারতের রোড একটা গভীর চক্রান্ত বাংলাদেশের প্রতি। কিছু হিন্দু যুবকদেরকে লেলায় দিয়েছে, মুসলিম মেয়েদের সঙ্গে অবৈধ প্রেম প্রীতি করে মুসলিম মেয়ের গর্বে
অমুসলিম বেঈমানদের সন্তান দেওয়ার জন্য একটা গভীর চক্রান্ত শুরু হয়েছে। শুধু তারা তাদের একটা অনেক বড় পরিকল্পনা, মুসলমানের গর্ভে জারদ সন্তান দেওয়ার তারা চক্রান্ত শুরু করেছে। এই জন্য আমাদেরকে চৌকান্না থাকতে হবে, এমন দুর্ঘটনা যেন না ঘটে যেই দুর্ঘটনার জন্য পুরা এলাকার মানুষ আল্লাহর কাছে জবাবদিহি করতে হয়, আল্লাহর পক্ষ থেকে আযাবের অপেক্ষা করতে হয়। বিয়ে শাদীর জন্য কুফর শরীয়তের মাসআলা। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কে বিয়ে করাবে আল্লাহ রাসূল বিয়ের প্রস্তাব নিয়ে গেছে হযরত সুফিয়া বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা পরিবারের কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুফিয়া বিনতে জাহাশ, সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন আল্লাহর রাসূলের ফুফাতো। সুবহানাল্লাহ বলবেন না? বংশ নিয়ম না উচ্চ বংশের সম্ভ্রান্ত ফ্যামিলি। আর যায়েদ হল একজন গোলাম। আল্লাহর রাসূল চাইলেন বিয়ে শাদীতে এই উঁচু নিচুর বিষয়টা যেন সমান করে দেওয়া যায়, ভবিষ্যতে যেন বিয়ে শাদী করিলে বংশের গৌরব কেউ না করে, অর্থের গৌরব কেউ না করে। এই জন্য রাসূল চাইলেন এটাকে যেন মীমাংসা করে দেওয়া যায়, বংশের উঁচু নিচু আর অর্থের উঁচু নিচু বিষয়টাকে সমান করে দেওয়া যায়। এই জন্য নবীজি প্রস্তাব নিয়ে গেছে হযরত সুফিয়া বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলার পরিবারে। সুফিয়া বিনতে জাহাশের পরিবার ভাবছে বিয়ের প্রস্তাব প্রমাণ হয় আল্লাহর রাসূলের পক্ষ থেকে, রাসূলের জন্য তারা প্রাথমিকভাবে আনন্দিত হয়েছে। যাই হোক, আমাদের একটা মেয়ে আল্লাহর রাসূলের বিবি হবে, এটা আনন্দের শেষ নাই। যেই মাত্র শুনলো না নবী বিয়ে করবে না, নবীর ভালো পুত্র যায়েদ বিয়ে করবে, তখন তারা বলে না আমরা এই বিয়াত রাজি না। এইদিকে এই বিয়া আল্লাহ রাসূল চাইতেছে বিয়া হয়ে যায়। সুফিয়া এবং সুফিয়ার ভাই হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন না আমরা বিয়েতে রাজি। অথচ আল্লাহ রাসূল চাইতেছে কি হোক, যায়েদ এবং সুফিয়ার মাঝে কি হয়ে যাক, কথা হয় না। আর সুফিয়ার ভাই আব্দুল্লাহ চাইতেছে বিয়া না হোক, সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনিও চাইতেছে বিয়া না হোক, কারণ গোলাম। তখন আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, যেরকম সুবহানাল্লাহ। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন, রে দুনিয়ার মুমিনরা শুনে নাও, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন। আল্লাহ বলেন কোন মুমিন পুরুষ আর কোন মুমিন নারীর জন্য এটা উচিত নয় যখন ইজা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল
কোনো বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নেয়, ওই বিষয়ের উপর দ্বিমত পোষণ করার জন্যে আর নিজের মতামত প্রকাশ করার জন্যে কোনো নারী আর পুরুষের জন্য উচিত না। আয়াত যখন নাজিল হয়ে গেল, আব্দুল্লাহ এবং আব্দুল্লাহর বোন হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজন আগ্রহের সঙ্গে মেনে নিয়েছে। কারণ আল্লাহ রসুল চাইতেছে বিয়ে হয়ে যাবে। এখন যদিও তারা অমত ছিল, আয়াত যখন নাজিল হয়ে গেছে তারা ইয়া রাসূলুল্লাহ আমরা রাজি আছি। কারণ যদি রাজি না হয় সামনে আবার কোন বিপদ বাড়ে। সুবহানাল্লাহ। যখন বিয়ে হয়ে গেল কিন্তু দেখা গেল ওই যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সুফিয়া বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা দাম্পত্য জীবন সুখী না, একজন আরেকজনকে ভয় রাখি না। সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো সম্ভ্রান্ত বংশের ফ্যামিলির, যায়েদ হলো গোলাম। কথায় কথায় দুইজনের বেশ কম হয়ে যা। সুফিয়ার কথা যায়েদের সঙ্গে ভরে না, যায়েদের কথা সুফিয়ার সঙ্গে ভরে না। তাই যায়েদ ইবনে হারেসা আল্লাহর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের খেদমতে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, সুফিয়াকে নিয়ে আমার ভবিষ্যৎ ভালো হবে না, সামনের দিনগুলি আমার ভালো হবে না। ওগো নবী অনুমতি দেন আমি সুফিয়াকে তালাক দিয়ে দেই, অনুমতি দেন আমি সুফিয়াকে তালাক দিয়ে দেই। আল্লাহর নবী দেখে বলেন, যায়েদ রে সবর করো, ধৈর্য ধরো রে যায়েদ, আল্লাহকে ভয় করো রে যায়েদ, সবর করো, ধৈর্য ধরো, আল্লাহকে ভয় করো। যায়েদ ইবনে হারেসা বলেন, নবী গো আর তো সইতে পারে না, সুফিয়ার এই কথার মার আর সহ্য হয় না, ওগো নবী অনুমতি দেন আমি সুফিয়াকে তালাক দিয়ে দেই। আমার আপনার নবী বলেন, রে যায়েদ সবর করো, ধৈর্য ধরো আর আল্লাহকে ভয় করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দিন যত সামনে যাইতেছে তাদের মনোমালিন্য তত বাড়তেছে। দিন যত সামনে যাইতেছে তাদের মনোমালিন্য কথা হয় না, স্বামী স্ত্রীর মনোমালিন্য তত বাড়তেছে। যায়েদ ইবনে হারেসা একদিন আল্লাহ রসুলকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আর তো সইতে পারছি না, অনুমতি দেন আমি তালাক দিয়ে দেই। আমার আপনার নবী বড় চিন্তিত, বড় ব্যথিত। সুফিয়াও বিয়ে বইতে রাজি না, আব্দুল্লাহ যায়েদের কাছে তার বোনকে বিয়ে দিতে রাজি না। আমি নবীর কথাই বিয়া দিছি, কিন্তু এখন যদি তালাক হয়ে যা কেমনে তাদের সামনে মুখ দেখাইমু? তারাও তো আমার সামনে মুখ দেখাইতে চাবে না। তারা বলবে আল্লাহর রসুলের কারণে আমাদের বোন যায়েদের কাছে বিয়ে দিয়েছে, আজকে বিধবা তালাক প্রাপ্তা। আল্লাহর নবীর মনে মনে একটা কথা ভাবতেছেন, লোকেরা না জানে কি বলে, কারণ যায়েদ তো আমার ঘরে থাকে, লোকেরা যায়েদকে যায়েদ ইবনে মুহাম্মদ বলে। লোকেরা বলে যায়েদ আমার ছেলে, যদি যায়েদ আমার ছেলে না হতো, যায়েদ যদি তালাক দিয়ে দিত, সুফিয়ার মন খুশি করার জন্যে, আব্দুল্লাহর মন খুশি করার জন্যে আমি নবী সুফিয়ারে বিয়ে করে ফেলাইতাম। আর একটা আস্থা করছে আল্লাহ রসুলের মনে মনে কথা, নবীজির কানেও শুনছে না, অন্য কেউ শুনলো তোর কথা। সুবহানাল্লাহ জোরে কন না। নবীজির কানেও এই কথা। আল্লাহর নবী মনে মনে কল্পনা করতেছে, হায় রে মানুষের না জানি কি বলে,
তাই আল্লাহর নবী মানুষের কথাকে ভয় পাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, ওয়া তাখশান নাস, হে নবী আপনি মানুষকে ভয় পাচ্ছেন, মানুষকে ভয় পাচ্ছেন, আর আপনি মনের ভিতরে কথা লুকায়ে রাখছেন। ওয়া তুখফি ফি নাফসিকা মাল্লাহু মুবদিহি ওয়া তাখশান নাস ওয়াল্লাহু আহাক্কু আন তাখশা। আল্লাহ নাকি বলেন, ওগো আমার নবী, মানুষে কি বলবে সেই লজ্জায় আপনি মনের ভিতরে কথা লুকিয়ে রাখছেন, প্রকাশ করেন নাই। নবী গো, আমি আল্লাহ সব জানি, সব দেখি। মানুষকে লজ্জা করে কোনো লাভ নাই। মানুষকে কেন ভয় পাবেন? মানুষে কি বলে ভয়ে কেন আছেন? ভয় তো করবেন আমি আল্লাহকে। আল্লাহু আহাক্কু, আল্লাহু আহাক্কু আন তাখশা। আমি আল্লাহকে ভয় করবেন, ভয় করার অধিকার আমি বেশি রাখি। মানুষকে কেন ভয় করবেন? নবী গো, আপনার মনে মনে কি কথা ঘুরপাক খাচ্ছে লুকায় রেখেছেন আমি আল্লাহ জানি। আপনি আপনার সাইয়েদকে বলেন তালাক দেওয়ার জন্য, আর আমি আল্লাহ অর্ডার দিলাম আপনি ইদ্যত পার হলে সাইয়েদের স্ত্রী সুফিয়াকে আপনি বিয়ে করে নেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আপনি বই ভাই না, মানুষ কি তা করবে? আপনি এটা ডরাইবেন তো আমাকে। আল্লাহু আহাক্কু আন তাখশা, আমি আল্লাহ তো বেশি হকদার বই আমাকে বই পাওয়া। বই ভাই আমার ভাই মানুষের বই ভাই কিন্তু মানুষ কি তা করবো? এটা শুনে আপনার কি লাভ? জায়েদ রাখন তালাক দিত, আর ইদ্যত যখন ফাইরিব আপনি বিয়ে করে নেবেন। সুবহানাল্লাহ বলবেন না? জায়েদ রাদিয়াল্লাহু তাআলা সুফিয়া রাদিয়াল্লাহু তাআলাকে তালাক দিয়ে দিছে। ইদ্যত যখন পার হইছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফিয়া রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করছে। এখন যে একটা জ্বর শুরু হইছে, সর্বনাশ সর্বনাশ। মুহাম্মদ এতদিন যাওয়াই আসেন, এখন তো ফুতুর বউ বিয়ে করছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। কুরাইশের বেঈমান কাফেররা চতুর্মুখী উঠছে, যেই দিকে যায় সেই দিকে শুধু একই কথা। এতদিন মোহাম্মদকে যাই ভাবছিলাম, এখন দেখি মোহাম্মদ ফুতের বউ বিয়ে করে নিছে। এটা তো কোনো জাহিলিয়তের যুগে লোকে করে নাই, বর্বরতার যুগে লোকেও করে নাই। মোহাম্মদ আমাদেরকে ভালো ভালো উপদেশ দেয় আর নিজে ফুতের বউ বিয়ে করে না। নাউজুবিল্লাহ বলবেন না? তখন আল্লাহ পাক আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা আহজাবের 40 নম্বর আয়াত আমাদের নবীর কাছে নাজিল করেছে। আর একটু জোরে গান কি? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আর কুজরা কর না। আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষ, রে কুরাইশের মানুষ, রে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে শোনো, আমি আল্লাহ বলেছি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনো পুরুষের পিতা হয় না। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ জায়েদের বাবা ওই কথা, আমার নবী তো কোনো পুরুষের পিতা। হয়তো আপনারা বলবেন খান সাহেব আপনারা আপনার বয়ানের শুরুতে বললেন আমাদের নবীকে আল্লাহ 3 জন ছেলে দিছে। আপনার কথা যদি সত্য হয়
তাহলে আল্লাহ যে বললো আমার নবী কোন পুরুষের পিতা না, কেমনে ঠিক হয়? আর আল্লাহর কথা যদি সত্য হয়, আপনি তো মিথ্যা বলছেন না। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন, কোরআনে যা বলেছেন সত্য বলেছেন। আল্লাহ আমাদের নবীকে 3 জন ছেলে দিয়েছেন, তাও সত্য। নবী কোন পুরুষের পিতা না, তাও সত্য। তবে শোনেন, পুরুষের আরবি হলো রাজুলুন, তার বহু বচন হলো রিজাল। আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ বলেন আমার নবী কোন পুরুষের পিতা না। পুরুষের আরবি রাজুলুন, বহু বচন রিজাল। আর রাজুল বলা হয় ছেলে মানুষ যখন বালেগ হয়ে যায়, সাবালক। সাবালককে আরবিতে বলা হয় রাজুল। আর নাবালক থাকলে রাজুল বলে না, নাবালক থাকলে বলে তিফ। নাবালেগ থাকলে কথা হয়, নাবালেগ থাকলে আরবিতে বলে তিফলুন। তিফলুন মানে ছেলে, রাজুলুন মানে পুরুষ। রাজুলুন মানে কথা হয় না। পুরুষ আর ছেলে এক কথা, বামুই গ্রামে এক কথা। ওই ছোট বাচ্চারা ডাক দিলে এই বেড়া পুরুষ, এই ছেলে। নাবালেগ থাকলে তাকে বলা হয় তিফলুন, বালেগ হয়ে গেলে তাকে বলা হয় রাজুলুন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কি মহান আল্লাহ 3 জন ছেলে দিয়েছেন, তাও ঠিক। আমার নবী কোন পুরুষের পিতা না, তাও ঠিক। তবে আমার নবীকে ছেলে 3 জন আল্লাহ দিয়েছেন। নাবালেগ অবস্থায় তাদেরকে মৃত আল্লাহ দিয়েছেন। নবীর ছেলেগুন নাবালেগ অবস্থায় মারা গিয়েছে। এই জন্যে আল্লাহর নবী কোন পুরুষের পিতা না। আর যায়েদ ইবনে হারেসা যদিও পুরুষ, বালেগ হয়েছে, নবীর তত্ত্বাবধানে বিয়ে করেছে। যায়েদ ইবনে হারেসা আমার আপনার নবীর ঔরসজাত সন্তান নয়। যায়েদ ইবনে হারেসা তিনি হলেন আমার আপনার নবীর পালক পুত্র। ফালেক ফুত আর জন্মদাতা বাবা আর ফালেক বাবা এক না। ঔরসজাত সন্তান আর ফালক সন্তান এক না। এই জন্য শরীয়তের মাসআলা, ছেলে যদি ফালক ফালে, ফালক মা ওই ছেলে বালেগ হলে তার সঙ্গে পর্দা করা ফরজ। মেয়ে যদি বালক পালে, ওই মেয়ে বালেগ হওয়ার পরে পালক পিতা পর্দা করা ফরজ। পালক মেয়ে হোক, পালক ছেলে হোক, তার পালক বাবার সম্পদে ওয়ারিস হয় না। কি হয় না? কথা বলে ওয়ারিস হয় না। হ্যাঁ, যে বাবা আদর করে একটা ছেলেকে আরেক বাড়ি থেকে না ফেলছে, বাবার উচিত হলো তার ইনসাফের কাছে সে বঙ্গে ছেলেটা তার বাড়িতে লালিত পালিত, তার অনেক কথা মানছে, অনেক সেবা যত্ন করছে। বাবাও তার এই পালক পুত্রকে অনেক কিছু করছে। তারপরও মিরাজ সূত্রে মালিক না হলেও আংশিক হলো তাকে খুশি করার জন্য কিছু হলো দিয়ে যাওয়া, এটা বাবার হক, এটা তার উচিত। কিন্তু শরীয়ত তাকে ছাপ দেয় না, তোমার সন্তানরা যেভাবে মিরাজ পাবে তুমি দিয়ে যাও। ওই লোকটা যদি না দিয়ে মারা যায়, তাহলে পালক ছেলে তার পালক বাবার সম্পদে দাবি করার কোনো সুযোগ নাই। দাবি করার কি নাই? বাবা যদি জীবদ্দশায় স্বেচ্ছায় দিয়ে যায়, এটা ভিন্ন কথা। এটাতে একটা মানুষ অপরিচিত মানুষকেও দিতে পারে। একটা মানুষ অপরিচিত মানুষকেও কথা বলে না, জীবনে দেখা নাই, সাক্ষাৎ নাই, হঠাৎ করে গাড়িতে বসে কথাবার্তা হয়েছে, তার ভালো লাগছে, একটা পছন্দের জিনিস ওই লোকটাকে দিয়ে দিছে, অসুবিধা আছে? তো অপরিচিত মানুষকেও যদি দেওয়া যায়, একটা ছেলেকে একটা লোকে আইনা পাললো, অনেক ভালোবাসা দিল, অনেক ভালোবাসা নিল, এখন সে যদি স্বেচ্ছায় জীবদ্দশায় কিছু দেওয়া যায়, তাহলে ওই পালক ছেলে কিছু পাইতে পারে। কিন্তু পালক বাবা যদি কিছুই না দেয় আর এমনি এমনি যদি মারা যায়, ওই পালক পুত্র
বালক বাবার সম্পদে মিরাজ সূত্রে কোনো মালিকানা দাবি করতে বুঝে থাকলে বলেন যায়েদ ইবনে হারেসা আমাদের নবীর ছেলে কথা বলেন জোরে বলেন অতএব আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীয়্যিন আল্লাহ বলেন আমার রাসূল তিনি তো কোনো পুরুষের পিতা না হ্যাঁ ওয়ালাকিন রাসূল আল্লাহ তিনি হলেন আমি আল্লাহর রাসূল তিনি হলেন আল্লাহর জোরে বলেন তিনি হলেন আল্লাহর রাসূল আর তিনি হলেন শেষ নবী আমাদের নবী হলেন শেষ নবী আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি শেষ নবী আমাদের নবীর পরে আর কেউ নবী আছে আল্লাহর নবী বলেন সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাযাবুনা কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন আল্লাহর নবী বলেন রে উম্মত শুনে নাও নবী বলেন আমার পরে আমার উম্মতের মাঝে 30 জন মিথ্যা নবী দাবিদার 30 জন আত্মপ্রকাশ করবে যারা নবী নিজেকে নবী দাবি করবে অন্যরা হয়তো 40 জন যারা নিজেদেরকে নিজেরা নবী দাবি করবে কিতাবের মাঝে লেখেন এই পর্যন্ত 40 জন নবী দাবি করে ফেলেছে আল্লাহর নবী বলেন তারা সবাই মিথ্যুক কাযাবুনা সালাসুনা দাজ্জালুনা তারা হলো প্রতারক তারা হলো মিথ্যুক তারা হবে 30 জন এক রাওয়ায়াতে তারা হবে 40 জন কুল্লুহুম ইয়াজহুমু আন্নাহু নাবিয়্যুন নবী বলেন তারা সবাই ধারণা করবে নিজেকে নিজের নবী আল্লাহর নবী বলেন ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি আল্লাহর নবী বলেন আমি হলাম শেষ নবী আমার পরে আর কোনো নবী হবে নবী বলছেন আমরা নবীর পরে কয়জন নবী দাবি করব কথা হয় না এক রাওয়ায়াতে 40 জন আর এক রাওয়ায়াতে ঐতিহাসিকরা বলে এই পর্যন্ত 40 জন নবী অলরেডি দাবি করে অলরেডি নবী দাবি এই 40 জনের একজনের নাম হইল ভারতের গুরুদাসপুরের গুরুদাস তার বাবার নাম হইল গোলাম মুর্তজা মার নাম হলো বিবি সান বিবি আর এই বন্ড প্রতারক দাজ্জাল কাজ্জাব মিথ্যক যে নিজের নবী দাবি করছে তার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি ভারতের কে জাগান না ভারতে কথা কয় না ভারতে ওই জায়গাতে জন্ম নিয়েছে গোলাম আহমদ তার বাবার নাম হলো গোলাম মুর্তজা ইতিহাস প্রমাণ করে গোলাম মুর্তজা ছিল ব্রিটিশ সরকারের কৃতদাস বান্দা গোলাম মুর্তজা ছিল ব্রিটিশের কি কথা কয় না বান্দা গোলাম ব্রিটিশ যেমনি কইতো তেমনি চলতো ব্রিটিশ সরকার যদি হইতো ফানি খাইতে কইতো এত ভক্ত ছিল ওই গোলাম মুর্তজার ফুলার নাম হইল গোলাম আহমদ সেও তার বাবার মতোই ব্রিটিশের গোলাম ব্রিটিশ এই দেশ দীর্ঘদিন শাসন করেছে কিন্তু এই দেশের মানুষের উপর যখন ব্রিটিশ জুলুম নির্যাতন চালাইলো
তখন এই ব্রিটিশের জুলুম নির্যাতনের প্রতিবাদে সর্বপ্রথম দেওবন্দি উলামায়ে কেরাম মুখে দাঁড়ায়। দেওবন্দি উলামায়ে কেরামের সঙ্গে আরো বিভিন্ন দল জয়েন হলো। এক সময় গণ আন্দোলন শুরু হইল, যে আন্দোলনের মুখে ব্রিটিশ টিকতে পারে নাই, এই দেশ ছেড়ে যাইতে বাধ্য হলো। যাওয়ার সময় ব্রিটিশ কয়েকটা কাজ করে গেল। তার মধ্যে একজনকে টাকার বিনিময় কিন্না, মাথাটারে কিন্না তারা অর্ডার দিয়ে গেছে, তুই খালি কইবি অমুক কাফের, তমুক কাফের, ষোলমতি কাফের, ফলমতি কাফের, এরা কাফের ফ্যাক্টরি দিয়ে গেছে। ওই ব্রিটিশের গোলাম যারা কাফের ফ্যাক্টরি দিয়ে গেছিল, তার ছেলেফেলারা আজও বাংলার জমিনে আছে। তারাও হক্কানি উলামায়ে কেরামকে, আল্লামা থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে বলেন কাফের, নুরুল ইসলাম আলিপুরীকে বলেন কাফের। এমন হক্কানি উলামায়ে কেরামকে আজও এমন কিছু বন্ড বাংলাদেশে আছে যারা কাফের বলে না, যারা কাফের বলে না, আছে না নাই? হক্কানি উলামায়ে কেরামকে দেখে কাফের, আর নিজে দাবি করে সুন্নি। আসলে সুন্নি না, এ সুন্নির ঘরের একার করে। সে নবী কোরআন দিয়ে প্রমাণ করবে, তার চ্যালেঞ্জ গ্রহণ করেছে আল্লামা শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওই গোলাম আহমদ কাদিয়ানীকে জিজ্ঞাসা করলো, তুমি যে নবী তার প্রমাণ কি? তখন সে বলে, আল্লাহর কোরআনে বলছে ওয়া ইসমুহু আহমদ, কোরআনে বলছে আখিরি নবী যিনি হবে তার নাম হবে আহমদ। অতএব তোমরা কোরআন খুলে দেখো, কোরআনে আছে আহমদ নাম, আমার নামও আহমদ, অতএব আমি আখিরি নবী। হযরত শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যে বললো তুমি আহমদ, আমরা তো জানি তোমার নামের আগে গোলাম শব্দ আছে। সে কিছু সময় লাগে গোলাম বদলাইছে। সে বলে কিছু সময়ের জন্য গোলাম কি করছি, বদলাইছে। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ বলেন, তাহলে শুনো, আমার নাম আতাউল্লাহ, তুমি যদি কিছু সময়ের জন্য গোলাম বাদ দিয়া নবী হইতে পারো, আহমদ হইতে পারো, তা আমিও বলছি কিছু সময়ের জন্য আমার আতা বাদ দিলাইছি, আমি আল্লাহ। আল্লাহু আকবার জোরে খান, আর আমি আল্লাহ হয়ে বলছি, তোর মতন পাপিষ্ঠ বেঈমানকে আমি নবুয়ত দেই নাই, অতএব তুই নবী হতে পারিস না। ভাই আমি আলোচনা লম্বা করতে চাই না, তবে একটা কথা বলতে চাই। এখনো দেখি বাংলার জমিনে কিছু মানুষ আমাদের নবীকে নিয়ে কটূক্তি করে। গত কিছুদিন আগে রাখাল শাহ নামে এক বেঈমান আমার আপনার নবীকে নিয়ে কটূক্তি করেছে। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই, পরিষ্কারভাবে স্মরণ রাখুন, দেশ সংস্কার করেন, পরে আগে আমার নবীর ইজ্জতের সম্মান টিকে রাখার ব্যবস্থা করুন। বাংলাদেশের পার্লামেন্টে আইন পাস করুন, অবিলম্বে আইন পাস করুন। অদূর ভবিষ্যতে বাংলার জমিনে যদি আমার নবীর ইজ্জতকে টানা হেঁচড়া করা হয়, অবশ্যই তার মৃত্যুদণ্ড ফাঁসির কাস্টে চলাইতে হবে। এবং এই দেশের 16 কোটি মুসলমানের প্রাণের দাবি, আমাদের নবী শেষ নবী, আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের নবীর খতমে নবুয়তের উপরে কোনো সন্দেহ নাই। অতএব এই দেশে যারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে, অবিলম্বে বাংলাদেশের পার্লামেন্ট আইন পাস করা হোক, আর এই আইনের মাধ্যমে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীরা তারা কথা কয় না। অতএব সংসদে আইন চাই, নবীর পরে বলেন, নবীর পরে সংসদে কি চাই? গোলাম আহমদ কাদিয়ানী আমাদের নবী হলেন শেষ নবী। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলেন, আমার নবী তো তিনি শেষ নবী। আল্লাহর ইজ্জত আর সম্মান টিকিয়ে রাখতে হলে এই দেশে মসজিদ, মাদ্রাসা,
খানকা টিকিয়ে রাখতে হবে। কারণ যতদিন মসজিদ, মাদ্রাসা, খানকা, হক্কানি উলামায়ে কেরাম, পীর মাশায়েখ থাকবে, ততদিন কোনো বেঈমান কাফের আমার নবীর ইজ্জত আর সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। অতএব আপনাদের ইজ্জতের বাড়ির মসজিদও টিকিয়ে রাখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কারা কারা চান এই মসজিদ টিকে থাকুক, সুন্দর হোক? নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। জজের বাড়ির মসজিদ অল্প দিনে অনেক সুন্দর মসজিদ হয়েছে, ঠিক না? ঠিক রাখুন, আপনারা খুশি নেবে যা। কিন্তু যতটুকু আমি জানি মসজিদের এখনো কিছু কাজ বাকি আছে। মসজিদের এখনো কিছু কাজ কি আছে? বাকি কাজগুলিকে সমাপ্ত করার জন্য কিছু অর্থের প্রয়োজন। তাই আমি আপনাদের এখানে দুইজন মানুষ চাই। প্রথমে আমি দুইজন মানুষ চাই, আল্লাহর নবীর দুই নাতি, এই মিলে আপনাদের এখানে দুইজন চাই। আল্লাহ যিনি দুইজনকে নবীর দুই নাতি হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন। তাই এই জজের বাড়ির মসজিদের জন্য মাত্র 10,000 করে দুইজনকে আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আল্লাহ 10,000 করে দুইজনকে কবুল করুন, সকলে বলুন আমিন। আল্লাহ 10,000 করে দুইজনকে কবুল করুন, সকলে বলুন আমিন। আল্লাহ যেই দুইজন 10,000 করে দিবে, তুমি তোমার নবীর দুই নাতি হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিও, সকলে বলুন আমিন। এক নম্বরে কে আছেন? আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা দিবেন এমন একজন কে আছেন? এমন একজন কে আছেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেন বৈশাখ মাসে দান লোয়ার পরে দেন, অসুবিধা নাই। আজকে লেখাইলে খালকি দিতে বইটা না, আপনি বৈশাখ মাসের দান লোয়ার পরে দিয়েন। ছেলে বিদেশ থেকে পাঠাইলেই দেন, অসুবিধা নাই। এমন একজন কে আসেন? প্রথমে 1 নম্বর 10,000 টাকা দিবেন, একটু হিম্মত করে বলেন। আল্লাহ রাসূল বলেন মান সান্না সুন্নাতান, নবীজি বলেন যে ব্যক্তি একটা ভালো কাজ শুরু করলো আর ওই লোকের পরে যত লোকই ভালো কাজটা করলো সকলে মিল্লা যেই পরিমাণ নেক যে শুরু করলো তার আমল নামায় সেই পরিমাণ নেক। এই জন্য 1 নম্বর কে আছেন? 10,000 দিবেন। সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ।